প্রিয় দর্শক, বাংলা ভিউর এই মুহূর্তের সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি। আপনারা জানেন সিলেটের 4টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং বিয়ানীবাজার পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও কিন্তু জকিগঞ্জের সুলতানপুর এবং কাজলসার এবং জৈন্তাপুর উপজেলার একটি ওয়ার্ডে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এর মধ্যে কিন্তু সকাল 8টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে। একটানা ভোট গ্রহণ কিন্তু বিকেল 5টা পর্যন্ত চলবে। এর মধ্যে একটি উপজেলায় ইভিএমে ভোট হওয়ার কারণে সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে ভোট কেন্দ্রে কিন্তু অনেকটাই লোকজন কম আমরা দেখেছি এবং যে ইউনিয়ন পরিষদগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার হচ্ছে এর আগে বিশৃঙ্খলার অভিযোগে ভোট কেন্দ্রগুলো স্থগিত করা হয়েছিল। এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, প্রায় 1 মাস ধরে নির্বাচনী এলাকায় প্রচারণার শেষে কিন্তু এই ভোট গ্রহণ শুরু হয়েছে এবং সকাল থেকেই যেহেতু বৃষ্টি হচ্ছে এবং আজ আষাঢ় মাসের প্রথম দিন যেহেতু, এতে কিন্তু বৃষ্টিতে ভোট উৎসবে কিছুটা বাটা পড়েছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এটি মূলত গোলাপগঞ্জের যে চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমেদ চৌধুরী, তার মৃত্যুতেই কিন্তু এই পদটি শূন্য হয় এবং এতে এই নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন প্রার্থী। তারা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন মঞ্জুর কাদের শফি এলিম চৌধুরী, যে নির্বাচন করবেন, এবং দলের বিদ্রোহী সাবেক ছাত্রনেতা গুড়া প্রতীক নিয়ে বিপি শফিক উদ্দিন নির্বাচন করছেন। এছাড়াও কিন্তু বিয়ানীবাজার পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানকার ভোটার সংখ্যা প্রায় 27,793 জন ভোটার সংখ্যা রয়েছেন এবং তাদের সামনে প্রায় 10 জন প্রার্থী রয়েছেন এবং এই পৌরসভায় নির্বাচন দ্বিতীয়বারের মতো হচ্ছে। সকাল থেকেই কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে, টানা 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং এই ভোট গ্রহণ এই কেন্দ্রে কিন্তু অনেকটাই কিন্তু ভোটার উপস্থিতি অনেকটাই কম। এর মধ্যে কিন্তু আপনাদেরকে যদি আরেকটা বিষয়ে জানিয়ে রাখি, নির্বাচনে 10 জন প্রার্থীর মধ্যে 3 জনই কিন্তু দলীয় প্রার্থী রয়েছেন এবং 7 জন স্বতন্ত্র নির্বাচন করেছেন। আওয়ামী লীগের দলীয় প্রার্থী যিনি আব্দুল শাকুর নৌকা প্রতীকে নির্বাচন করতেন, তিনি সকালে গণমাধ্যমে বলেছেন যে বৃষ্টির কারণে যেহেতু ভোটার সংখ্যা কম, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটি আরও বাড়তে পারে এবং আওয়ামী লীগের জাতীয় পার্টির আরেকজন প্রার্থী সেখানে রয়েছেন সুনাম উদ্দিন, দলীয় প্রতীক নিয়ে তিনি লাঙ্গন প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। এছাড়াও কিন্তু বাংলাদেশ কমিউনিস্ট পার্টির অ্যাডভোকেট আবুল কাশেম সহ আরও প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আপনাদেরকে যদি আরেকটু বিষয় জানিয়ে রাখি যে জকিগঞ্জের বাতিল হওয়া যে সুলতানপুর এবং কাজলসার উপনির্বাচনের পুনরায় ভোট গ্রহণ হচ্ছে এবং এখানেও কিন্তু যে সুলতানপুর ইউপি রয়েছেন সেখানে মোট 5 জন প্রার্থী রয়েছেন। অপরদিকে কাজলসা ইউপিতে 8 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন এবং যে জন্তাপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে সেই ভোট গ্রহণ কিন্তু শুরু হয়েছে এবং সকাল থেকেই যেহেতু বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি তেমন একটা চোখে পড়েনি। তো সার্বিক সব মিলিয়ে ভোট গ্রহণ সকাল থেকে শুরু হয়েছে এবং একটানা 4টা পর্যন্ত ভোট চলবে। তো সব মিলিয়ে বৃষ্টির দিন হওয়ার কারণে ভোটার সংখ্যা কম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু তৎপর রয়েছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতেই কিন্তু তারা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছেন এবং অপ্রীতিকর কোনো ঘটনা এখনও পর্যন্ত আমাদের চোখে পড়েনি। তো সব মিলিয়ে সিলেটের 4টি উপজেলায় ভোট গ্রহণের এই ছিল সর্বশেষ।